গুড ইভিনিং ফ্রেন্ড। আজকে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, পরিবেশটা একটু আরাম আরাম মতো ছিল। একটু বেরিয়েছিলাম মেয়েটাকে নিয়ে ঘুরতে। তো কোথায় যাব? তো এই 12 নম্বর মন্দিরটাতে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে এই যে সব হনুমান মন্দিরটা পড়লো। হ্যাঁ, চলছি, চলো চলছি। কিছু কিনে দেবে কিন্তু কি দেবো? আমার জন্য অনেক সুন্দর জিনিস কিনে দেবে। কি দেবো? হেয়ার ব্যান্ড না কিছু ক্লাচার ওইগুলো কিনে দেবে। ওকে কি কিনে দেবো? না কিছু জিনিস না কিছু নেকলেস না কিছু ব্রেসলেট ওইগুলো ওইগুলো তারপরে এই মন্দিরটার কাছে এই গাছটা আর কি, গাছটাতে বেশ কদম ফুলের গাছ। সকালবেলায় খুব ভালো লাগে। এটা এখনো ভালো করে ফোটেনি, আর একটু ভালো করে ফুটলে খুব সুন্দর লাগে, এরকম কদমের মতো কদম ফুল। আর এই একটা মন্দিরে মাইক বাজছিল বলে আমি আবার সাউন্ডটা ড্রপ করে দিলাম। আর মেয়েটা এই দিন রাত এরকম লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে তো মন্দিরে দুবার পড়ে গেল। এতে কি করা যাবে, দিন রাত যদি এরকম করে লাফায় রাস্তার মাঝখানে, পেছন দিক দিয়ে গাড়ি আসছে বলছি তারপরে লাফাবে। আর এখানে এই ঠাকুরটাকে প্রণাম করলো। যেন ভালো হয়। আর আমি হুম। আর আমার ম্যাথ ইংলিশ বাংলা ম্যাথ সবকিছু ভালো হয়। আর আমি ভালো করে লিখতে পারি যাতে আমি স্কুলে পাস হই। নমো নমো। আর এখানে সামনের দিকে শিব মন্দিরটা ছিল, তো বললাম একবার প্রণাম করে নে। সেখানে আবার দাঁড়িয়ে এবার প্রণাম করছিল, আমি একটু দাঁড়িয়ে প্রণাম করে। আমি যেন এক্সামে ভালো হই। আচ্ছা। আমি আমি ভালো করে লিখতে পারি। হ্যাঁ। আর আমি হ্যান্ডরাইটিং যেন ভালো হয়। আর আমি ভালো করে লিখতে পারি। আর আমার লেখায় মন দাও। আর আমার ম্যাথ ইংলিশ বাংলা সবকিছু ভালো হয়। আর ম্যাথও ভালো হয়। আমি যেন রোজ পড়াশোনা করি। আমি যেন রোজ পড়াশোনা করি আর রোজ লিখি, রোজ পড়ি। মা এরকম পার্কে তাহলে কখনো যাইনি। হ্যাঁ, ওই দিক দিয়ে কি যাওনি? না। হ্যাঁ, ওই দিক দিয়ে ঢুকিয়েছিলি না? হ্যাঁ, তাহলে আমি যাইনি কখনো। যাইনি, এখন সন্ধ্যেবেলা কেউ যায় না। আজকে যাইনি তো, মানে একবার যাওয়ার মন করছে। না, এখন আর যাওয়া করতে হয় না। আজকে সকালেই যাই পার্কে। হ্যাঁ মা, এটা কি পার্ক? না, এটা পার্ক না, এটা একটা এই গোল মতো জায়গা করে রেখেছে জায়গা সবাই বসার জন্য। সবাই বসার জন্য। হ্যাঁ, আর এখানে খেলারও জায়গা। সন্ধেবেলা বেরোলাম একটু এই ঘুরতে, হাওয়া খেতে। তা কতবার যে মেয়েটা পড়ে কে জানে, এই নিয়ে দুবার পড়লো আজকেই। একবার ঢোকার মুখে, মন্দিরে ঢোকার মুখে, আবার মন্দির থেকে বেরোনোর মুখে। ওই যে দেখুন ওখানে জল ব্যবস্থা করা আছে ওইখানটাতে। বলছি পা দিস না, তারপরে হঠাৎ করে পড়ে গেল। জুতো খুলতে হবে। এটা যে জুতো এইদিকে 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 খোলো, খোলো জুতোটা খোলো, এরম করেই তো খোলা যাবে, পা থেকে এরম করে খোলা যাবে। খোলো খোলো। হ্যাঁ, ঠিক আছে। এইটাকে লাগাতে হবে এরকম করে। ওটা ঢোকা ঢোকা ঢোকা, ওটা ওটা ঢুকে যাচ্ছে, ঢোকা। হুম। ঠিক আছে। হুম। ঠিক আছে। হ্যাঁ, সে হাতটা ধুয়ে নিবি প্রণাম করার আগে। জুতোতে হাত দিলি, বুঝলি? জুতোতে হাত দিলি। হ্যাঁ, এখানে তো আমাদের অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, তুলসী গাছ, হাত দিও না, জুতো জুতো খুলেছ। আর এখানে একটা লেবু গাছও। কোথায় লেবু গাছ? ওটা না না, এটা লেবু গাছ না। টপ সিট। ওই যে ওইটা মা, ওইটা কি ও, লেবু ফুলের গাছ, ফুলের গাছ, ফুলের গাছ। ফুলের গাছ। হ্যাঁ। তো ওইটা মা ওই চ, হাতটা ধুয়ে নে, ওইদিকে কল আছে। চ।
হাত ধো সাবান। ও বাবা, জল পড়ছে না। মা 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 এখানে নয়, ওইখানে আছে, চলো মা নিয়ে যাই, নিয়ে যাই তোমার কোথায় নিয়ে যাবি? কলের সামনে নিয়ে যাই। আমি রোজ ওইদিকে না, ওইদিকে না, এদিকে। ওই যে এই দেখো এইখানে, হ্যাঁ এখানে হাত ধোয়া যায়। ব্যাস। বেশি দেখো ants, এক জায়গায় ফাঁকা সব। হ্যাঁ মা ওইখানে চলো, এই গাছগুলো চারিদিকেই আছে। আমাদের যাবে। আর এটা একটা নিম গাছ, আর একটা বোধহয় রাবার গাছ। এখানে একটা সিট, আর এখানে একটা সিট। চ চ। মা চলো আর এইখানেই দেখছিলেন আগে দৌড়াদৌড়ি করছিল, ঠিক ঢোকার মুখে বললাম চ যাই মন্দিরের ভেতরে, ঢোকার মুখে হঠাৎ করে পড়লো একদম সেই সানের ওপরে। ঠাকুর বিশ্বকর্মা। এই যে পড়ে গেল এখনই। এই মন্দিরে একটু বসলাম, আমি বসেই ছিলাম, নিয়ে মেয়েটা যাবো যাবো করছিল, চলো চলো, নিয়ে আবার যাচ্ছিলাম আর কি ঘরে চলে আসছিলাম। আর পুজো তখন শুরু হয়নি, সব রেডি টেডি করছিল। নিয়ে হলো কি বেরোবার সময়তেও আবার মেয়েটা পড়লো, আছাড় খেলো। ওই সামনে যেখানে পা ধোয়ার মতো ছোট্ট একটা ওই মানে ডোবা মতো করা আছে, ওইখানে পা ধোয়ার জন্য জল রাখা থাকে। নিয়ে আমি বলছি তুই ওখানে পা দিস না, জলে এখন পড়ে যাবি, জল জল আছে ওখানে, পা দিস না। ও তো কথা শুনলো না, যেটা বারণ করা হয় সেটাই সবার আগে করে। পায়ে মানে ওখানে পা দিল, আর হঠাৎ করে একদম পুরো একদম পড়ে গেল হঠাৎ করে, নিয়ে গোটা গায়ে একদম ভিজে টিজে সে একাকার। নিয়ে আর কি করে বসবো, আর কোথাও যাওয়া হলো না। ওই মেয়েটাকে নিয়ে তখন আবার চলে এলাম ঘরে। এসে আসার পথে একটু ফুচকার দোকান ছিল, ফুচকার দোকানে একটু ফুচকা খেলাম। আর চপের দোকান তো ছিল না। আর মেয়েটা তো পুরো জামা কাপড় ভেজে গেছে, নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এলাম। ঘরে এসে মেয়েটাকে আবার জামা কাপড় ছাড়ালাম। এই দুবার পড়ে গেছে, ব্যথা লেগেছে, নিচে বসেছিল আর কি। প্রথমে কাঁদো কাঁদো মুখ করলো, নিয়ে তারপর একটু পরে হাত বুলিয়ে দিলাম, নিয়ে আবার চুপ করে বসলো। নিয়ে কিছুক্ষণ বসার পর তারপর চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।